নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। অবশ্যই এই ধরনের আপডেট পেতে অবশ্যই সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, ফার্স্টেই যে জিনিসটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে সিএফজি টিম দেখলেই জ্বলে ওঠেন জেসন কামিন্স। তো ব্যাপারটা হচ্ছে, গত সিজনে জেসন কামিন্স কিন্তু এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হয়ে খেলতেন এবং সেই সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স তারা কিন্তু এ লিগ ফাইনাল খেলেছিল মেলবোর্ন সিটির এগেনস্টে, যেখানে কিন্তু জেসন কামিন্স হ্যাটট্রিক করেছিলেন, 3টে গোল করেছিলেন জেসন কামিন্স। মানে সিএফজির টিম দেখলেই জ্বলে ওঠেন কামিন্স, সেটা কার্যত বলতেই পারো। এবং গতকালকে মুম্বাই সিটির এগেনস্টেও খেলা ছিল মোহনবাগানের, যেটাও কিন্তু সিএফজিরই টিম। সেই টিমের এগেনস্টে জেসন কামিন্স আবার কিন্তু গোল করেছেন। এছাড়া মুম্বাই সিটির সাথে প্রথমবার যখন দেখা হয়েছিল তখনও কিন্তু জেসন কামিন্স গোল করেছিলেন। সেই ম্যাচটা অবশ্য মোহনবাগান হেরে গিয়েছিল মুম্বাইয়ের কাছে 2-1 গোলে, কিন্তু জেসন কামিন্স সেবারেও কিন্তু গোল করেছিল। এবং সিএফজির টিম দেখলে কিন্তু জ্বলে ওঠে জেসন কামিন্স। আর সিএফজির ফুল ফর্মটাও তোমরা অনেকে জানতে চাইছিলে, তো দেখো সিএফজির ফুল ফর্ম হচ্ছে সিটি ফুটবল গ্রুপ। তার আন্ডারে কিন্তু অনেক টিম রয়েছে, মুম্বাই সিটি রয়েছে, মেলবোর্ন সিটি রয়েছে, এই রকম সব টিম রয়েছে। তো সেই মেলবোর্ন সিটির এগেনস্টে গত সিজনে খেলেছিল এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স এবং সেই সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সেরই প্লেয়ার ছিলেন এই জেসন কামিন্স। হ্যাটট্রিক করে তারপর তিনি মোহনবাগানে এসেছিলেন। মোহনবাগানে খুব একটা টাইমটা প্রথম দিকে ভালো না গেলেও যত দিন গেছে তত কিন্তু তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন। এরপরে তোমাদেরকে মেনলি যেটা জানাবো সেটা হচ্ছে প্লে অফের সূচি। সেইটা তোমরা অনেকেই জানতে চাইছিলে যে মোহনবাগানেরও পরবর্তী ম্যাচ কবে রয়েছে, সবটাই তোমাদের জানিয়ে দিচ্ছি। তো দেখো, টপ 6 টিম নিয়ে কিন্তু প্লে অফ হবে, মানে প্রথম 6টা দল নিয়ে কিন্তু প্লে অফ হবে এবং তার মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর দল সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেছে। 1 নম্বর মোহনবাগান, 2 নম্বর মুম্বাই সিটি, এরা কিন্তু সেমিফাইনালে বসে গেছে। এরা এখন বসে বসে পপকর্ন এবং চা খাবে এবং বাদবাকি অপোনেন্টের খেলা দেখবে, এদেরই এইটাই কাজ আপাতত। এবং 3 নম্বর থেকে 6 নম্বর দল অবধি এই টোটাল 4টে দল তারা কিন্তু নকআউট খেলবে। তো 3 নম্বর দলের সাথে 6 নম্বর দলের ম্যাচ হবে এবং 4 নম্বর দলের সাথে 5 নম্বর দলের ম্যাচ হবে পয়েন্টস টেবিল অনুযায়ী, মানে আইএসএল এর এইটাই নিয়ম। তো দেখো, 4 নম্বর দলের সাথে 5 নম্বর দলের যে ম্যাচটা হবে সেটা নকআউট 1, আর 3 নম্বর দলের সাথে 6 নম্বর দলের যে ম্যাচ হবে সেটা হচ্ছে নকআউট 2। এবার ব্যাপার হচ্ছে, এই টোটাল 4টে দল কিন্তু নকআউট খেলবে, যেখানে 19শে এপ্রিল নকআউট 1-এ উড়িষ্যা এফসির সাথে কেরালা ব্লাস্টার এফসির ম্যাচ রয়েছে। এটা হচ্ছে নকআউট 1। এই ম্যাচগুলো হচ্ছে যে দল হারবে সে পুরোপুরি ছিটকে যাবে, আর কোনো চান্স নেই। আর 20 এপ্রিল রয়েছে নকআউট 2, যেখানে এফসি গোয়া চেন্নাইন এফসির মুখোমুখি হবে নকআউট ম্যাচ। যে জিতবে সে কিন্তু পরবর্তী রাউন্ডে চলে যাবে, মানে সেমিফাইনালে চলে যাবে, আর যে হারবে সে সোজা বাড়ি চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। এবার এই সেমিফাইনাল হবে 23, 24 এবং 28 আর 29 তারিখ, এই 4টে দিন কিন্তু সেমিফাইনাল হবে। আর সেমিফাইনাল হোম অ্যাওয়ে ফরম্যাটে কিন্তু হবে, যেখানে নকআউট 1-এর জয়ী দলের বিরুদ্ধে 23শে এপ্রিল মাঠে নামবে মোহনবাগান সেমিফাইনাল 1-এ। তো যদি নকআউট 1-এ, মানে বিশেষ করে উড়িষ্যা এবং কেরালা ব্লাস্টারের মধ্যে যে দল জিতবে তার বিরুদ্ধে কিন্তু মাঠে নামবে আগামী 23শে এপ্রিল মোহনবাগান সেমিফাইনাল 1-এ। এটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ হবে 23শে এপ্রিলের এই ম্যাচটা। এবং 28শে এপ্রিল হোম ম্যাচ খেলবে মোহনবাগান, মানে কেরালা বা উড়িষ্যা যেই জিতুক তাদের এগেনস্টে হোম ম্যাচ খেলবে 28শে এপ্রিল। আর নকআউট 2-এর জয়ী দলের বিরুদ্ধে 24শে এপ্রিল মাঠে নামবে মুম্বাই সিটি এফসি সেমিফাইনাল 2-এর ম্যাচে। তো এটা মুম্বাই সিটি এফসির কিন্তু অ্যাওয়ে ম্যাচ হবে। তো নকআউট 2-তে তোমাদেরকে যেমনটা বললাম, গোয়া এবং চেন্নাইন এফসির মধ্যে যে জিতবে তাদের বিরুদ্ধে কিন্তু 24শে এপ্রিল মাঠে নামবে মুম্বাই সিটি এফসি। আর মুম্বাই সিটির অ্যাওয়ে ম্যাচটা হচ্ছে 29শে এপ্রিল, মানে গোয়া বা চেন্নাইয়ের মধ্যে যে জিতবে তার সাথে কিন্তু 29শে এপ্রিল ঘরের মাঠে আবার খেলবে মুম্বাই সিটি এফসি। তো এই হচ্ছে টোটাল শিডিউল, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি ফেসবুক পেজে মেসেজ করবে, আমি তোমাদেরকে অবশ্যই আবার ক্লিয়ার করে দেবো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, মোহনবাগানকে শুভেচ্ছা বার্তা পাঠালো তিরি। তো বন্ধুরা, তিরি গতকালকে কিন্তু হেড ইনজুরির কারণে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি, বেরিয়ে যেতে হয়েছিল তাকে। তবে অনেক সমর্থকেরা, মানে ম্যাক্সিমাম আর কি মোহনবাগানের সমর্থকেরাই তাকে খুব ভালোবাসে, তাকে খোঁজ খবর নিচ্ছিল। তো সেই ব্যাপারে তিনি তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি একদম ওকে রয়েছে, তাকে নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। এবং লিগ শিল্ড না জিততে পারার জন্য তিনি নিজের দুঃখ প্রকাশও করেছেন। এবং এইদিকে তিনি কিন্তু মোহনবাগানকে কংগ্রাচুলেশনও জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন মোহনবাগানকে। তো দেখা যাক, আশা করব তিরি খুব তাড়াতাড়ি রিকভারি করে মাঠে ফিরবে। তিরির মতো প্লেয়ার কিন্তু আইএসএল এর মঞ্চে এক কথায় অসাধারণ প্লেয়ার। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।